আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বিদেশ থেকে কে আসলো, কি নিয়ে আসলো সবকিছুই থাকবে আজকের এই ব্লগ ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। মামুনি ঢাকা এয়ারপোর্টে গিয়েছিল, অনেক সকালে গিয়েছিল ঢাকা। তো ঢাকা থেকে মামুনি কিছু শপিংও করে এনেছে। তো আপনারা গেস করেন তো সৌদি আরব থেকে কে এসেছে? কি ভাবছেন আমার বাবা এসেছে? না, না, বাবা আসেনি, বাবার এক ফ্রেন্ড এসেছে। তো আঙ্কেলের বাড়ি বরিশালে। ওনার কাছে বাবা যে জিনিসগুলো পাঠিয়েছে মামুনি ওই জিনিসগুলো নিয়ে এসেছে। তো ফার্স্টেই আমি একটি ফোন দেখিয়ে দিয়েছি, এটি মামুনির জন্য ছিল। হনার কোম্পানির ফোন। এটি হচ্ছে হনার 400 লিটো। বাবা অনেক দামি ফোন দিতে চাইলেও মামুনি নেয়নি। মামুনি বলছিল কমের ভিতরেই থাকুক, অত দামি ফোন আমার প্রয়োজন হয় না। দামি ফোনেও যে কাজ হয় কম দামি ফোনেও সেই একই কাজ হয়। তো ফোনটি কম দামি হলেও কিন্তু একদমই কম দামি না, মিডিয়াম রেঞ্জের। তো একে একে আমি ব্যাগ থেকে সব কিছু বের করে নিচ্ছি, কী পাঠিয়েছে বাবা। এখন একটা একটা খুলে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো আমি ভিডিও করার সময় বাইরে রোদ ছিল, কিন্তু ভিডিও করা শুরু করেছি আর বাইরেও বৃষ্টি শুরু হয়েছে। তাই ঘরের ভিতরে একটু অন্ধকার হয়ে গিয়েছে, কষ্ট করে একটু দেখে নেবেন। তো ব্যাগ কিন্তু খালি, ব্যাগের ভিতর থেকে সব কিছু বের করে নিয়েছি। চলুন এবার একে একে দেখে নিই কী আছে। তো প্রথমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুইটি তসবি, একটি ডিজিটাল এবং একটি অ্যানালগ, মানে পুঁথি দিয়ে তৈরি করা তসবি। এবার আমি কেটে নেব সব থেকে আমার পছন্দের জিনিস। বলুন তো সবাই এইটার ভিতর কি আছে? আমার সব থেকে ফেভারিট জিনিস আছে এই পোটলার ভিতরে। তো আমি যে নাইফটি নিয়েছিলাম কাটার জন্য ওইটাই কিন্তু ধার ছিল না, যেই কারণে আমার অনেক লেট হয়ে যাচ্ছিল কাটতে। এই যে খাজানা বের হয়েছে। ফার্স্টেই বের হলো সৌদি আরবের আজওয়া খেজুর। আর তারপর কি আছে বলেন তো? চকলেট। আমার ফেভারিট জিনিস, যেটা আমি খেতে খুবই পছন্দ করি। আর সব কিছু পাঠানো হয়েছে মূলত চকলেট পাঠানোর উদ্দেশ্যেই। তো বাবা আমাকে মার্কেটে গিয়ে ভিডিও কলে বলেছিল কি চকলেট পাঠাবে। আমি যে চকলেটের কথা বলেছি সেই চকলেটই পাঠিয়েছে বাবা। এই যে সব কিছু ঢেলে দিয়েছি, দেখেন কত চকলেট। তো মামনি ভিডিও পুশ করে রেখেছিল, যার কারণে বাদ বাকি চকলেট আনবক্সিং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে মামনি বুঝতে পারেনি যে ক্যামেরা অফ আছে। আর এই যে একটি হেয়ার কাট মেশিন, এটি হচ্ছে 5-in-1 মেশিন। এটি দিয়ে হেয়ার কাট, মাসাজ, ফিট গ্রাইন্ডিং করা যায়। ফিট গ্রাইন্ডিং বলতে যাদের পা ফেটে যায় বা পায়ের গোড়ালির চামড়া শক্ত হয়ে যায়, এটি দিয়ে ওইটা ঠিক করা যায় ঘষে ঘষে। আর এটা হচ্ছে হেয়ার ড্রায়ার মেশিন। তো স্কুলে গোসল করে যাওয়ার সময় কিন্তু চুল ভেজা থাকে, এই স্টাইল একটু ভালো লাগে না। এটা কিন্তু অনেক কাজের জিনিস, এটা অনেক কাজে লাগবে। আর শীতকালে ভেজা চুল শুকিয়ে নিতে পারবো অনায়াসেই, ঠান্ডা লাগবে না একদমই। আর এখন যে বক্সটি আনবক্স করছি এটি হচ্ছে শ্যাম্পু। তো এই ব্র্যান্ডের শ্যাম্পু অনেক দিন ব্যবহার করা হয় না। তো শ্যাম্পুতে একটু সমস্যা হয়েছিল, একটু বের হয়ে গিয়েছিল, মুখটাতে টেপ মারা সত্ত্বেও হালকা একটু বের হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে বডি ওয়াশ। তো সব কিছুই বাবা একটি একটি করে পাঠিয়েছে, শুধু লোশন দুটি পাঠিয়েছে। কারণ যে আঙ্কেল আসছে উনিও অনেক মালামাল এনেছে। তো আঙ্কেলটি অনেক ভালো, যার কারণে আমাদের তো মালামাল এনেছে। কারণ আমাদের সব কিছুর ওয়েট ছিল 10 কেজি, যেখানে উনি আনতেই পারবে 35 কেজি। আমরা যদি 10 কেজি নেই তাহলে উনি আর কতটুকু আনতে পারবে। তো আঙ্কেলকে অনেক ধন্যবাদ সব কিছু এনে দেওয়ার কারণে। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘড়ি দেখিয়ে দিয়েছি আর এখন ক্রিম খুলছি। বড় একটি ডাভ ক্রিম পাঠিয়েছে। এই ক্রিমটি আমি এখান থেকে কিনে ব্যবহার করেছি, খুব ভালো। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এখন পারফিউম, এটাও আমি আনবক্স করে নিচ্ছি। পারফিউমের ফ্লেভারটি মোটামুটি ছিল। এটা হচ্ছে মোনালিসা পারফিউম। আরেকটি পারফিউম পাঠিয়েছে, ওইটি হচ্ছে এক্স কোম্পানির কুকিজ ফ্লেভার। তো ওইটা আমার খুবই পছন্দ হয়েছে, এখন আমি ওইটাকে খুলে নিচ্ছি। তো এইটির ফ্লেভার কিন্তু অনেক জোস ছিল। বাসায় আমি সবসময় ওয়াইল্ড স্টোন, অ্যাক্স এগুলো ইউজ করি। তো আমার কাছে এগুলোর ফ্লেভার খুব ভালো লাগে। তো সঙ্গে আর কিছু টুকটাক ব্যথার মলম ছিল, যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা। আর এই যে আমার জন্য ব্যাগ পাঠিয়েছে বাবা, এই ব্যাগটি আমি পছন্দ করেছি ভিডিও কলে। তো এই ছিল আমাদের সমস্ত মার্কেট। তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
আর বাবা তোমাকে অনেক ধন্যবাদ সবকিছু পাঠানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।